صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وعليه وصحبه وسلم صلى الله على وعليه وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনার কথা মনে পড়লে করে যায় চিড়িয়া مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم لا رضي العرش بسكار جميلا سملا بٹتی ہے قوم نظر مگر رسول اللہ کی صلاۃ سلام یا حبیب اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ويدخلنكم جنات تجري من تحتها الأنهار وقال الله تعالى عز وجل في القرآن المجيد وقرآنه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وإذا قال رسول الله صلى الله عليه وسلم من ذا قدري وجبت له شفاعتي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه أجرك বিলম্বন দয়াল নবীর জিয়ারত আজকে বিলম্বন দয়াল নবীর জিয়ারত আজকে বিলম্বন দয়াল নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত বলুন সুবহানাল্লাহ মদিনাটা আসলে জান্নাত শায়ের বলতেছেন যে শান্তি মদিনায় পাবি বেহেশতে নাই উল্টা দাবি যে শান্তি মদিনায় পাবি বেহেশতে নাই উল্টা দাবি আরে লামাকার সুবাসে বাড়াবে ইজ্জত গেলে বুঝবি মদিনাটা
আসলে জান্নাত। একটু মোহাম্মদ বলি, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত। উপস্থিত পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমা, আজকের এই জুমায় আগত সমাজ মুসলমান کرام, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের মুরব্বিবৃন্দ, মুসল্লিবৃন্দ, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, পর্দানশীন মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমি গুণগার একটিবার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন বিগত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল রেখে হায়াত দিয়ে রিজিক দিয়ে আরেকটি জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে সকলে একটিবার অন্তর খুলে মহব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে। শ্রদ্ধাভরে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, বুজুর্গানে দ্বীন, আমাদের মা বাবা, মুরব্বী যে যেখানে শায়িত আছেন, আল্লাহ যেন আজকে জুমার দিন উসিলাই, কুরবানির উসিলাই, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ উসিলাই আমাদের সকল মুরব্বীদের জীবনের গুনাহ এবং আমরা যারা হায়াতে জিন্দেগিতে আছি আমাদের সকলের জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। সকলে বলি আমিন। শুরু করে দাও। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি যেটা আজকে খুতবার মধ্যে এসেছে। তার পাশাপাশি আরেকটি আয়াত আমি তেলাওয়াত করেছি যেটা কোরআনুল কারীমের মধ্যে আছে। আমরা সবাই একেবারে নিশ্চিত এবং সন্দেহ ছাড়া বলতে পারি একটি কথা, যারা প্রকৃতভাবে হজ করতে যায়, যারা হাজি বনে আসে, তারা অবশ্যই আল্লাহর ঘর তাওয়াফ, কোরবানি, আরফাতের ময়দানে অবস্থান, মিনা, মুজদালিফা, হজের আরকান আহকাম যেগুলো আছে এগুলা শেষ করে তারা আমার নবীর রওজা মুবারক জিয়ারতের মাধ্যমে তারা নিজ নিজ দেশে চলে যায়। কারণ হজ করে মক্কায়, হজ কবুল হয় মদিনায়। যারা বলেন সুবহানাল্লাহ। সেটার গ্যারান্টি কি? সেটা কোত্থেকে বললাম? আমার মুখ থেকেও নয়, শুধু হাদিস থেকেও নয়, যেটা কোরআন দ্বারা স্বীকৃত, যেটা আল্লাহ বলেছেন, সেটা আমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজকে খুতবার যে আয়াত এসেছে হজ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক কথাতে আমাকে বলার, আপনাদেরকে শোনার, শুনে বুঝে আমল করে চলার আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে আয়াত খুতবায় এসেছে সেটা আমি আপনাদের সম্মুখে আবারও তেলাওয়াত করতেছি। আল্লাহ বলেন, ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের সাথে আছি। ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। তাহলে আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ আমাদের সাথে আছে, সেটা আল্লাহ নিজেই বলতেছে। এখন আপনি সবাই যদি আল্লাহকে তালাশ করি, আমরা কি আল্লাহকে কোনো দিকে দেখব? চোখের দিকে তাকালে আল্লাহ কোথায়? মুখের দিকে তাকালে আল্লাহ কোথায়? হাতের দিকে তাকালে আল্লাহ কোথায়? বউয়ের দিকে তাকালে আল্লাহ কোথায়? আমরা আল্লাহকে দেখবো এমন চোখ আমাদের নাই। যদি আপনি একেবারে দৃঢ় চিত্তে একেবারে অন্তর থেকে চিন্তা করেন, কিরে আমি যে কথা বলি সেটা অবশ্যই কারো না কারো ক্ষমতা আছে, আমি হাত নাড়ি সেটা অবশ্যই কারো না কারো হুকুম আছে, আমি কদম একটা তুলে আরেকটা দিই সেটা অবশ্যই কারো না কারো হুকুম আছে।
এই কথা যখন আপনি চিন্তা করবেন, আল্লাহর যে নির্দেশনা, আল্লাহর যে হুকুম, নবীর যে হাদিস, আল্লাহ আমাদের একেবারে সায় রব থেকেও কাছে আছে, এটা মানে আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ কোরআনেও বলতেছেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথেই আছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে সাথে আছে সেটা বিশ্বাস করার জন্য দূরে যেতে হবে না। আমি যে কথা বলতেছি, আপনি যে চোখে দেখতেছেন, আপনি যে নিঃশ্বাস ফেলতেছেন, এটা থেকে আর বড় কোনো প্রমাণ লাগবে? তাহলে এই প্রমাণে যথেষ্ট আল্লাহ আমাদের সাথে আছে, এটা আল্লাহ কোরআন। তারপর বলা হচ্ছে লাইন আকামতুমুস সালাত, তারপর বলা হচ্ছে ওয়া আতাইতুমুজ যাকাত, যেহেতু তোমরা নামাজ কায়েম করেছো সেজন্য আমি তোমাদের সাথে আছি। ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত আদায় করেছো। ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, তারপর আল্লাহ বলতেছে তোমরা আমার রাসূলের প্রতি ঈমান এনেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রতি ঈমান আনার কথা এখানে বলে নাই। আল্লাহ বলতেছে যারা নামাজ কায়েম করেছে, হজ আদায় করেছে, যারা যাকাত দিয়েছে, তাদের সাথে আমি আল্লাহ আছি। কেন আমি তোমাদের সাথে কেন আছি? ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, তোমরা আমার প্রতি নয় আমার নবীর প্রতি ঈমান এনেছো। তাহলে ঈমান আমরা আল্লাহর উপর আনছি সেটা ঠিক আছে, কিন্তু আমরা আগে নবীর উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এখন রাসূলের উপর ঈমান আনার পরে না আপনি কিতাব পেয়েছেন। এদিকে এটা হচ্ছে কালিমা, এদিকে যাচ্ছে না। কিন্তু কোরআন বলতেছে আমানতু বিরুসুলি, আল্লাহ বলতেছে তুমি যখন আমার বন্ধুর উপর ঈমান এনেছো, ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা, তোমরা তাকে সাহায্য করেছো এবং আল্লাহর প্রতি উত্তম খরচ দিয়েছো। এখানে খরচ মানে হজ কেউ বোঝায়, যাকাত কেউ বোঝায়, সাদকা কেউ বোঝায়, করদান হাসানা, তোমরা আমি আল্লাহর প্রতি উত্তম খরচ দিয়েছো। লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি অবশ্যই তোমাদের গুনাহ মাফ করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যার ফল দেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে সুদা কথা হচ্ছে আল্লাহ বলে আমি তোমাদের সাথে আছি। কার সাথে? যিনি নামাজ পড়ে, যিনি যাকাত আদায় করে, যিনি আমার হাবিবের উপর ঈমান আনে, যিনি ভালো কাজ করে এবং যিনি আমি আল্লাহর খরচ আদায় করে, তার জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আজকে কোরআনুল কারীমের খুতবার মধ্যে যে আয়াত এসেছে, এই আয়াতের তরজমা এবং যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন কুল, এ আমার হাবিব আপনি বলে দিন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন, আমি বলবো না। আপনি বলে দিন আপনার জবানে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আমাকে ভালোবাসবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি কোন বান্দা আমার সন্তুষ্টি চাই, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, ওই বান্দা যেন আমার হাবিবের দরবারে চলে যায়। তারপর বলা হচ্ছে আমার হাবিবের কাছে এমনি গেলে হবে না, আমার নবীর কাছে এমনি গেলে হবে না, আমার নবীর কাছে যাবে কারা? যারা গুনাহ করেছে, গুনাহ করতে করতে গুনাহের সাগরে ডুবে গিয়েছে, তাদের আর গুনাহ করার সময় নাই, একেবারে সীমা লঙ্ঘন করে ফেলেছে, তারা যখন আমার হাবিবের দরবারে যাবে, তারা যখন আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, তওবা করবে, তারা যখন আমার হাবিবের দরবার সামনে রাখবে, আমার হাবিবকে উসিলা বানাবে, তখন আমার হাবিবের উসিলায় আমি আল্লাহ তাদের ইস্তেগফার, তাদের তওবা কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা কবুল করার জন্য কোথায় যেতে হবে? নবীর দরবারে যেতে হবে, নবীকে উসিলা মানতে হবে। এখন আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে বড় বড় মুফাসসির কোরআন আছে যারা বলে মক্কায় গেলে হজ হয়ে যাবে, মদিনায় যেতে হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কি জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন যারা মক্কা শরীফ গিয়েছে, হজ করেছে, নবীর দরবারে যায় নাই, তারা কি ক্ষতি করেছে সেটা জানে না। আমার নবী বলে যারা মক্কা শরীফ আসলো, হজ করলো, তারা জানে না এই মক্কা ছিল না, এই মক্কা ছিল মক্কা। এই মক্কা কি ছিল?
বক্কা এটা বা দিয়ে লেখা হতো, এটাকে আল্লাহ মিম দিয়ে করেছেন মক্কা। সুবহানাল্লাহ বলেন। এই মিম কি জন্য জানেন? এই মিম মুহাম্মদের মিম। তারপরে শুধু আল্লাহ মক্কাকে মক্কা করেছে তা নয়, ইয়াসরিব ছিল, ইয়াসরিবকে আল্লাহ ইয়াসরিব রাখে নাই, সেটা আল্লাহ করেছেন মদিনা, তাও মিম দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতটুকু তো শেষ নয়, আল্লাহ মাকামে মাহমুদ করবে, মাহশর করবে, সবকিছু মিম দিয়ে। আল্লাহ মাকামে মাহমুদ করবে, আমি নবীকে বসার জন্য। আল্লাহ মাহশর করবে, কিয়ামতের ময়দান করবে, তাও মিম দিয়ে। তা নয়, আল্লাহ মিজান বানাবে, মিজান, এই মিজানও মিম দিয়ে। সুবহানাল্লাহ করে বলেন। এখন আল্লাহ সবকিছু করেছেন মিম দিয়ে। এই মিমের কারণ হচ্ছে মুহাম্মদ। এখানে আমি কিছুক্ষণ বলেন, এখানেও দাঁড়িয়েছে, এখানেও দাঁড়াবো মিম্বর, এই মিম্বরও মোহাম্মদ দিয়ে। আল্লাহ মসজিদ বানিয়েছেন মিম দিয়ে। সব মিমের অর্থ হচ্ছে, সব মিমের কারণ হচ্ছে মোহাম্মদ। তাহলে এখন আপনি মক্কায় গিয়েছেন হজ করতে, এই মক্কা আগে মক্কা ছিল? মক্কা ছিল না। এই মক্কাকে আপনি যে চিন্তা করবেন হজ করতে গেলে মদিনায় না গেলেও হবে, সেজন্য আল্লাহ বলতেছেন তুমি যে মক্কায় গিয়ে চলে আসবে সেটা আমি ভালো জানি, সেজন্য আমি বলে দিয়েছি মক্কায় গেলে হজ হবে, কবুল হবে না। কবুল হওয়ার জন্য, গুনাহ মাফ করানোর জন্য রাসূল, আল্লাহ তুমি আল্লাহর কাছে তওবা কবুল করানোর জন্য মক্কার পরে শয়তানকে ফাতর মারার পরে শয়তান থেকে বাঁচার জন্য, গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য তোমাকে মদিনায় যেতে হবে। সুবহানাল্লাহ করে বলেন। সেজন্য মক্কা গেলে হজ হয়, হাজি হয়, ঠিক আছে, কিন্তু এই হজ কবুল হয় মদিনায় গেলে। যাদের অন্তরে সন্দেহ আছে, শুনতেছেন, বসে শুনতেছেন, মাইকে শুনতেছেন, যারা মনে করতেছেন না হুজুর মনে হয় এটা বানিয়ে বলতেছে, অন্তরে সন্দেহ আছে, অন্তরে সন্দেহ রাখবেন, মুনাফিকের কাতারে পড়বেন। বেঈমান হবে সেটা আমি বলবো না, কারণ বেঈমান হওয়ার জন্য অনেক কিছু স্বীকার করতে হয়। তবে যদি মদিনায় গিয়ে, মক্কায় গিয়ে হজ একেবারে গ্যারান্টি হয়ে গেছে, সেটা যদি কেউ মনে করে, তাহলে তার ভিতরে নবীর প্রতি বিদ্বেষ আছে। নবীর প্রতি বিদ্বেষ থাকলে হজ একবার নয়, দুবার নয়, 1000 বার করলেও কবুল হবে না। নবীর মহব্বত আছে, ঘরে বসে আছেন, নিয়ত ঠিক আছে, হজ হয়ে যাবে। কারণ আমার নবী বলেছে হজ হওয়ার জন্য মক্কা যেতে হবে, মদিনায় যেতে হবে, এটা নয়। আপনার ঘরে যে মা বাবা আছে তাদেরকে দেখলেও আপনি হজের সওয়াব পাবেন। এটা নবীর ঘোষণা, এটা কার ঘোষণা? সেজন্য যে নবী সবকিছুকে দিতে দিতে আমাদেরকে উপরে তুলেছে, ওই নবীর রওজা জিয়ারত না করলে আপনি হাজি হয়েছেন সেটা মনে মনে মানতে পারবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার নবীর জিয়ারত করে আপনি তওবা করবেন না, আল্লাহ বলে নবীকে উসিলা না বানিয়ে, নবীর রওজা জিয়ারত না করে যে চলে আসবে, তার জন্য আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করলো তার কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে গেল। এখন আপনারা বলেন, আমাদের জন্য কি আদম আলাইহিস সালাম সুপারিশ করবে? ঈসা আলাইহিস সালাম সুপারিশ করবে? নূহ আলাইহিস সালাম সুপারিশ করবে? 1,20,000, 2,20,000, 3,70,000, এভাবে যা আছে মতান্তরে 1,20,000, 2,40,000, 3,70,000 যেগুলো আছে, নবী রাসূল কেউ সুপারিশ করবে না। ওই নবী রাসূল যারা আছে ওনারাও তাকিয়েছেন মাকামে মাহমুদের দিকে, আমার নবীর দিকে। কখন আল্লাহর হাবিব সকলের জন্য সুপারিশ করবে? সকলের জন্য সুপারিশ মানে এখানে নবীদেরও অনুমতি নিতে হবে আমার নবী থেকে, কারণ কাল কিয়ামতের ময়দানে সবার থেকে আল্লাহ যাকে ক্ষমতা দিবেন তিনি হচ্ছেন আমাদের নবী। আর কিছু বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অপর হাদিসে আছে, যদি কোন মানুষ আমার জিয়ারত করে, ওই বান্দার, ওই উম্মতের কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে গেল, আমি ওয়াজিব করে নিলাম। আচ্ছা বলেন, যদি কোন মানুষ ইচ্ছাকৃতভাবে নবীর জিয়ারত না করে, তাহলে ওই ব্যক্তির উপর নবীর সুপারিশ ওয়াজিব হবে? হবে না। তাহলে আপনি নবীর সুপারিশ চাইলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আমাকে, আপনাকে, আমাদেরকে হজের পাশাপাশি নবীর জিয়ারত করে আমার নবীর অন্তরকে খুশি করতে হবে, নবীকে রাজি করতে হবে। কেন? আমরা যেন কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাই।
তাহলে হজের পাশাপাশি নবীর জিয়ারত আমাদের দরকার আছে না নাই? যারা হয় মক্কা শরীফ জেলে মদিনা সম্পত্তিনো আর এই তারা ডাকে নাই, আর এই তারা ডাকে নাই। কারণ প্রথমে বলেছি মক্কা পক্কা ছিল, মক্কা হয়েছে মিম দিয়ে, সেটা নবীর সদকায়। ইয়াসরিফ মদিনা যেটাকে আমরা বলি এটা ইয়াসরিফ ছিল, এটাকে আল্লাহ মদিনা বানিয়েছেন পাওয়া মিম দিয়ে, সেটাও আমার নবীর মিমের সদকায়। আল্লাহ কালকে আমাদের ময়দানে মকামে মাহমুদ বানাবে, এটাও মকামে মাহমুদ, এটাও মিম দিয়ে। আল্লাহ কালকে আমাদের ময়দানে সর্বশেষ ফয়সালা মিজান বানাবে, মিজান, এই মিজানও মিম দিয়ে। আমার নবী বলে সেটাও আমার মিম। তাহলে আল্লাহ মিম ছাড়া, মুহাম্মদ ছাড়া কোনো কিছু রাখে নাই। আমরা যে মসজিদে বসে আছি এই মসজিদে মিম দিয়ে। এখন যারা নবী থেকে দূরে রাখতে চায় তারা দূরে রাখতে রাখতে একেবারে কোথায় চলে যাবে সেটা আমি জানি না। কারণ আল্লাহ যা বানিয়েছে সব মিম দিয়ে। আল্লাহ মানুষ বানিয়েছে, মানুষের আকার ধারণ করবে। যখন আল্লাহু আকবার নিয়ত করেছেন আপনি আলিফ হয়ে গিয়েছেন, যখন রুকুতে গিয়েছেন আপনি মিমের আকার ধারণ করছেন, যখন সিজদাতে গিয়েছেন আপনি মিলাই দেখেন, যখন সিজদা সেটা দেখে আপনি সোজা করে দাঁড় করাবেন, সিজদা রাও মিমের মতো। আলিফ আছে একবার, কিন্তু মিম আছে রুকু সিজদায় দুইবার। আমার আল্লাহ বলে আমি নামাজের ভিতরেও আমার কম্পিউটার সিস্টেম বাতিল করে দিয়েছি, কোন জায়গায় বাকি রাখে নাই। সেজন্য শুধু একদিকে চিন্তা করিয়েন না, খবরে যাবেন, এই খবরে যারা আসবে আমরা চলে আসার পরে উপরে যারা থাকি তারা প্রথমের নাম হচ্ছে মুনকার, প্রথমেরটার নাম কি? তাও মিম দিয়ে। খবরে যিনি সওয়াল করার জন্য আসবে তার নাম হচ্ছে মুনকার, তাদের হচ্ছে নকির, তাও মিম দিয়ে। এখন আপনি মিম ছাড়া কোথায় যাবেন? এখন সকল মিমের শুরু হচ্ছে, সকল মিমের কেন্দ্রবিন্দু হচ্ছে মুহাম্মদ। এখন আপনি মক্কায় যাবেন, মদিনায় না গিয়ে চলে আসবেন, আপনার হজ আপনি মনে করতেছেন কবুল হয়েছে, তো আল্লাহ বলে হজের দরকার নাই। কারণ হজ আমার নবী যদি বলতো একবার করলে হজ ফরজ, সেটা শেষ হয়ে যাবে। নবী যদি বলতো বারবার, তাও আমি বারবার ফরজ করে দিতাম। এখন কথা আল্লাহর, সেটা নবীর জবান ছাড়া বের হয় না। কারণ এটা যদিও আমরা বলি নবী, ইনি হচ্ছেন মুহাম্মদ। এখন এটা মুহাম্মদকে এমনি সৃষ্টি করে নাই, আল্লাহ বলে আমি মুহাম্মদকে মুহাম্মদ করে সৃষ্টি করেছি। সেজন্য আমার বন্ধু যা করে তাই আমার ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য যারা মক্কা শরীফ আপনারা গিয়েছেন, এখানে ফুলকুবলা তাই মসজিদ আছে। আমার নবী নিয়ত করেছেন আমাদের আগে কাবা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে। নবী নিয়ত করেছে আমার নবীর মনে মনে চাই আমার জন্মস্থান মক্কার দিকে। আল্লাহ যদি কাবাটা আল্লাহ যদি নামাজের কিবলাটা যদি মক্কা শরীফের দিকে ঘুরে দিত তাহলে আমার ভালো লাগতো। সবাই এই কথাটা স্মরণ করত। এটা নবীর জন্মস্থান, মক্কা শরীফের দিকে আমরা নামাজ পড়তেছি। আগে যেটা ছিল সেটা নবীর কারণে পরিবর্তন হয়েছে। অন্তরে বলতেছে আল্লাহ বলে আমার হাবিব যেটা অন্তরে বলে সেটা আমি বাস্তবে পরিণত করে দিই। নবী নিয়তে আছে নামাজে, এখনো পর্যন্ত কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। আর জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে যান। আমার নবী বলতেছে আমি মনে মনে বলছি, অন্তর দিয়ে এখন আল্লাহর কাছে বলি নাই। যখন মনে মনে বলেছেন তখনই আল্লাহ কবুল করেছে। আপনি যেদিকে আপনার ইচ্ছা আপনি কিবলার দিকে ঘুরে যান, এটা আপনি যখন ঘুরবেন তখন থেকে এদিকে কিবলা হয়ে যাবে। এজন্য এটা মসজিদে জোর কিবলা টাইম। যারা গেছেন আপনারা ভাগ্যবান, দেখছেন নবী এদিকেও নামাজ পড়েছে, এদিকে ঘুরে গেছে, এদিকেও নামাজ পড়তে হয়, ওই জায়গায় গেলে দুদিকে নামাজ পড়তে হয়। কারণ নবীর অন্তরে যেটা চাই আল্লাহ বলে আমিও সেটার উপর রাজি হয়ে যাই। সেজন্য আমি লম্বা কথা বলবো না, কথা প্রায় সময় শেষ। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে তাদের জন্য দুনিয়াতে 10টি নেকি। কয়টি নেকি? 10টি মানে সংখ্যাকে বলা হচ্ছে 10টি নিয়ামত তারা ভোগ করবে, 10টি ফজিলত তারা পাবে। কি কি? 1 নম্বর আল উলা ইউতা আলাল মারাতিন। প্রথম নম্বর হচ্ছে সর্বোচ্চ সম্মানে তাদেরকে ভূষিত করা হবে। যখন নবীর রওজা জিয়ারত করে আপনি দুনিয়ার যেখানে যে রাস্তায় চলে আসবেন আপনাকে সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবে ফেরেশতার মাধ্যমে, এবং দুনিয়াতেও সম্মানিত করবেন। তারপর বলা হচ্ছে দ্বিতীয় নম্বর আস-সানিয়াতু ইয়াবলুগু আজনাল মাতারিব। সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছবে ওই বান্দা, যে বান্দা নবীর জিয়ারত করবে সেই বান্দা তার সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছতে পারবে নবীর জিয়ারত করার কারণে। 3 নম্বরে বলা হচ্ছে
আস-সালিসাতু ফাদাউল মারাইব, যাবতীয় অভাব অনজুক পূরণ করা হবে। তার যে অভাব আছে নবীর জিয়ারতের কারণে তার অভাব পূর্ণ করে দেওয়া হবে। আর রাবিআতু বাযলুল মাওয়াহিব, চতুর্থ নম্বর আল্লাহ অপার অনুগ্রহ ও কল্যাণ। নম্বর দোষ ত্রুটি থেকে ওই বান্দাকে আল্লাহ পরিত্রাণ দান করবে, পবিত্রতা লাভ করাবে। আস-সাবিআতু তাসমিউল মাসাইব, সপ্তম নম্বর আল্লাহ বলেন যাবতীয় রোগ সুখ থেকে ওই বান্দাকে আল্লাহ মুক্তি দান করবেন যে বান্দা নবীর জিয়ারত করে। সুবহানাল্লাহ বলেন। অষ্টম নম্বরে বলা হচ্ছে আত-তাসিআতু হুসনুল মাওয়াইব, অষ্টম নম্বরে বলা হচ্ছে ওই বান্দাকে আল্লাহ দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ দান করবে। নবম নম্বরে বলা হচ্ছে আল আয়েশাতু রাহমাতু রাব্বিল মাশারিক, নবম নম্বরে বলা হচ্ছে ওই বান্দাকে আল্লাহ উত্তম পরিণতি লাভ করাবে যদি ওই বান্দার তকদিরে খারাপ থাকে। তারপরে 10 নম্বরে বলা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওই বান্দার জন্য সম্মানী জায়গা করে দেওয়া হবে। এই 10টি নিয়ামত তাদেরকে দান করা হবে যারা নবীর রওজা জিয়ারত করে। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে যারা নবীর আশিক নবীর প্রেমিক তারা মক্কা শরীফ যায়, যেগুলো আল্লাহর দেওয়া হুকুম আছে এগুলো পালন করতে হবে সেজন্য। আর আল হযরতের মতো যারা আছে তারা বলে, আল হযরতের মতো যারা আছে তারা বলবে, আশিক রাসূল যারা আছে তারা বলবে আমি তো হজ করতে গিয়েছি, নবী বলেছে সেজন্য। কারণ আল্লাহ বলেছে সেটা আমি শুনি নাই, আল্লাহ নবীকে বলেছে, নবী বলেছে সেটা আমি শুনেছি, আমি ফরজ হিসেবে সেটা আদায় করেছি। কবুল হয়েছে কি হয় নাই সেটা আমি জানি না, তবে আমার নিয়ত হচ্ছে আমার মনে চাই যেটা আশিক রাসূলের জায়গা সেটা হচ্ছে মদিনা। আমি হজের কার্যক্রম কিভাবে শেষ করে মদিনায় চলে যাব, কারণ মক্কায় হজ মিললেও মদিনায় শান্তি মিলে। আমরা চাই শান্তি, কারণ যেখানে নবী আছে সেখানে হজের কোনো সমস্যা নাই। কারণ বারবার হজের সিস্টেম, হজের কথা, হজের নিয়ামত এগুলো সাহাবায়ে কেরামরা বুক করেছেন নবী থেকে। এখন নবীর কাছে গেলে যেহেতু শান্তি হয়ে যায়, হজ কবুল হয়ে যায়, সেজন্য আমরা আল্লাহর হুকুম হজ করা এগুলো মানার পাশাপাশি আমাদের অন্তর চাই একটু যেন মদিনায় গিয়ে অন্তরটা যেন শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও মক্কা শরীফ যাওয়ার এবং আমার নবীর কদমে জিয়ারত করার আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়া চেয়েছেন মোনাজাতে দোয়া হবে, বিশেষ করে আমাদের